শাহী পনির বানাবার জন্য নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণে পনির। আপনারা নর্মাল পনির বা ক্রিম পনির যে কোনো একটা পনির কিন্তু ব্যবহার করতে পারেন। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কসুরি মেথি। বাটারের মধ্যে যদি কসুরি মেথি ফোড়ন দেওয়া হয় তাহলে স্বাদ এবং গন্ধ দুটোই বৃদ্ধি পায়। আপনারা একটু কসুরি মেথি বাটারের মধ্যে ফোড়ন দিয়ে দেখবেন, রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। কসুরি মেথিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 হাতা অল পারপাস গ্রেভি মশলা। আপনাদের সাথে যে অল পারপাস গ্রেভি মশলার রেসিপিটা শেয়ার করেছিলাম, সেই অল পারপাস গ্রেভি মশলা দিয়ে আজকে শাহী পনিরের রেসিপিটা শেয়ার করছি। দেখুন আমি এরকম 3 হাতা গ্রেভি দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এইরকমভাবে গ্রেভি যদি আপনারা বাড়িতে বানিয়ে নর্মাল ফ্রিজে স্টোর করে রাখেন তাহলে যখন ইচ্ছে তখন কিন্তু আপনারা চটজলদি রান্না করতে পারবেন। আর এই গ্রেভি মশলা খুব একটা বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, অল্প ব্যবহার করলে যথেষ্ট। মিনিট 4-5 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। চাইলে আপনারা গরম জলেরও ব্যবহার করতে পারেন। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। শাহী পনির ফ্রেশ ক্রিম ছাড়া কিন্তু অসম্পূর্ণ। ফ্রেশ ক্রিম বাড়িতে যদি না থাকে তাহলে দুধের স্বর ভালো করে ফেটিয়ে নেবেন, অবশ্যই একটু লিকুইড দুধ দিয়ে। তারপরে সেটাকে ব্যবহার করবেন। ফ্রেশ ক্রিমটা দিয়ে লো ফ্লেমে মশলা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনির। যেহেতু মশলা গ্রেভির মধ্যে লবণ আছে তাই রান্নাতে আর আলাদা করে লবণ ব্যবহার করবার প্রয়োজন পড়ে না। তবে যদি আপনাদের মনে হয় লবণ কম তাহলে আপনারা একদম শেষে স্বাদ মতো লবণ আর চিনিটা ব্যবহার করবেন। আমি দেখুন পনিরটা দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ এবং চিনি ব্যবহার করলাম। এরপরে পনিরের টুকরোগুলোকে দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে রান্নার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। দেখুন কত সহজে শাহী পনির তৈরি হয়ে গেল। আমরা ওই অল পারপাস মশলা বাড়িতে বানিয়ে রেখেছিলাম এবং তা দিয়ে অনেক রকম রেসিপি কিন্তু চটজলদি বানিয়ে নিয়েছি। আশা করি আজকের এই শাহী পনিরের রেসিপিটাও আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এরকমভাবে একবার অন্তত বাড়িতে এই অল পারপাস গ্রেভি মশলা বানিয়ে দেখুন, আপনাদের যথেষ্ট উপকার হবে। যারা ওয়ার্কিং লেডি তাদের তো ভীষণভাবে উপকার হবে। যাই হোক, এবার এটাকে আমি প্লেটিং করছি। রুটি পরোটা বা পোলাওয়ের সাথে এই শাহী পনির খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।